আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য। এখন দেখবেন ইসলামী জিন্দিগি গঠনে আমিরুল মুস্তাহিন হজরত নেসারাবাদী হুজুর দামাত বরকাতুহু এর ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ইসলাহি তাকরীর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী জিন্দিগির 10 মূলনীতির আলোচনায় আমি আপনাদেরকে বলেছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত যেমনিভাবে ফরজ, মুসলমানদের পরস্পর ঐক্যবদ্ধ থাকাও একইভাবে ফরজ। এ ফরজকে পৃথিবীর কোনো মুসলমান আজ পর্যন্ত অস্বীকার করে নাই। সমগ্র মুসলমানই স্বীকার করে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকা যে ফরজ, এটা সকলেই অকপটে স্বীকার করতে বাধ্য। আপনারা খেয়াল করেছেন কিনা, এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণ, গোত্র, শ্রেণীভিত্তিক ঐক্যের কথা না বলে বরং বলেছেন জামিআ, দলে দলে, সিলসিলায় সিলসিলায়, তরিকায় তরিকায়, মাযহাবে মাযহাবে আল্লাহ কেন্দ্রিক ঐক্যের নির্দেশ দিয়েছেন। ঐক্য হবে কেবল আল্লাহ কেন্দ্রিক। কিন্তু তিক্ত হলো সত্য কথা, আমরা ফরজকে অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যেতে হবে, ভয়ে হোক আর যেভাবেই হোক। আমরা মৌখিকভাবে যদিও অস্বীকার করি না, কিন্তু আমাদের দিলের হাল কিন্তু অত্যন্ত জটিল। আমরা মুখে বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর অন্তরের হাল হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাহরিফে লফজি যেহেতু কুফরি, অতএব পড়ার সময় ঠিক মতোই পড়া হয়, আয়াত ঠিক মতোই তেলাওয়াত করা হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কিন্তু হাকিকতের অবস্থাটা হলো এই অধিকাংশের ক্ষেত্রে যে ওয়াতাসিমু বিহাবলি, ঐক্যবদ্ধ হও কেবল আমার দলে, আমার পথে, আমার তরিকায়, আমার সিলসিলায়, আমার দরবারে, আমার মত, আমার পথ, সবাই আমার দলে ঐক্যবদ্ধ হও। অন্য মত যতই কোরআন সুন্নাহর ভিত্তিতে হোক, তা কোনো ক্রমে আমরা স্বীকার করতেই প্রস্তুত না। যে সকল কারণে উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ হতে পারছে না, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পাশ্চাত্যের অনুকরণে দলীয় রাজনীতি, যা জাতিকে টুকরা টুকরা করে দিয়েছে। কিছু কিছু লোক মিলে এক একটা দল গঠন করে জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। আপনারা হয়তো বলবেন এছাড়াও তো আরো কারণ আছে। ইনশাআল্লাহ আমি ইসলাম ও রাজনীতি বিষয়ক আলোচনায় সে বিষয়ে কথা বলবো, আজকে আমি এদিকে যাব না। আমি আজকে শুধু ওই বিষয়টিই বলবো, সবচেয়ে যেটা বড় কারণ মুসলমানদের বিভক্তির, সেটা হলো পাশ্চাত্যের অনুকরণে দলীয় রাজনীতি, যা জাতিকে টুকরো টুকরো করে দিয়েছে। যে ধ্যান ধারণায় কিছু কিছু লোক মিলে এক একটা দল গঠন করে একটা জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে দিচ্ছে। দলীয় রাজনীতি ইসলামের নামে হলো, তার দ্বারা একই আদর্শের অনুসারী মিল্লাতে ইসলামিয়া শততা বিচ্ছিন্ন হয়ে পড়তেছে। রাজনীতি যেহেতু ইসলামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, সুতরাং পাশ্চাত্য গণতন্ত্রের অনুকরণে নয়, রাজনীতি আমাদের করতে হবে। আমি রাজনীতিকে অস্বীকার করছি না, কিন্তু মিল্লাতে ইসলামিয়াকে আপনি রাজনীতির নামে শততা বিচ্ছিন্ন করে দিবেন, একই আদর্শের দাবিদার হয়ে এক দল ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে লেলিয়ে দিবেন, ক্ষিপ্ত করবেন, এটা তো শরীয়তে হারাম, এটা তো কোনো ক্রমে হবে না। সুতরাং পাশ্চাত্য গণতন্ত্রের অনুকরণে নয়, সাহাবায়ে ইজম, সালফে সালিহিন, আউলিয়ায়ে কেরামের অনুষ্ঠিত তরিকা অনুযায়ী দলীয় রাজনীতি মুক্ত মদিনার নবুয়তি রাজনীতির অনুকরণে সমাজের প্রচলিত অনিসলামিক কার্যকলাপ সংশোধনের জন্য গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করতে হবে। বলবেন হুজুর এমন রাজনীতি কোথায় পাবো?
এই মদিনার রাজনীতি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খোলাফায়ে রাশেদার বিদায়ের পর আর নাই। কোথায় পাবো? ভুল। কোথায় পাবেন না তো, আপনি করবেন। আপনি নিয়মিত আমার কথাগুলো শুনতে থাকেন, ইনশাআল্লাহ যেভাবে মাত্র 100 লক্ষ মুসলমান সারা দুনিয়াকে আলোকিত করেছে, বিশ্ববাসীকে আশ্রয় ও শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছে, এই আলোচনা হয়তো আমার হাজার হাজার মানুষ শুনবেন না, কিন্তু যদি আল্লাহর বান্দাদের ভিতর থেকে গুটি কয়েক বান্দাও আমার কথাগুলো তৎনগত হোক আর ভিন্নভাবে সুযোগ মতো সময় হোক ধারাবাহিক শুনবে, আত্মস্থ করবে, সেই গুটি কয়েক মানুষ দিয়ে আবার এই সমাজি মদিনার নবুয়তি রাজনীতি শুরু হবে। আর যে সাধনা মুসলিহীন সারা দেশে করে যাচ্ছে। অনেকে আমাকে বলে, একবার আমার নিকটতম ঘনিষ্ঠ একজন মন্ত্রী আমাকে হেসে বলতেছিল, আপনি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে ইমাম নিয়ে, আলেম নিয়ে, সাধারণ মানুষ নিয়ে বিভিন্ন পর্যায়ে আপনি কতক্ষণ তোলাবায় মুসলিহীন, কতক্ষণ ছাত্র মুসলিহীন, কতক্ষণ যুব মুসলিহীন, কতক্ষণ আপনার ঐক্য কমিটি, এত করছেন, কি রাজনীতি করবেন নাকি? আমি হেসে দিয়ে বলছিলাম যে এটাই হলো ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণ। আমরা মনে করি রাজনীতির জন্য দল করতে হয়, কিন্তু আমরা বেমালুম ভুলে গেছি ইমানের জন্য দল করতে হয়, ঐক্যবদ্ধ হতে হয়। লা ইসলাম ইল্লা বিজামাতেন। অতএব ইনশাআল্লাহ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের মাধ্যমে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত দলীয় ফেরকাই সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে যে ঐক্যের প্রচেষ্টা চলছে এবং দেশের সর্বশ্রেণীর মানুষ যেভাবে এ কাজে আমার সাথে উৎসাহী হয়ে এগিয়ে এসেছে, আমার বিশ্বাস এই 56,000 বর্গমাইলের এই ভূখণ্ড থেকেই তামাম পৃথিবীবাসীর কাছে প্রথম দৃষ্টান্ত স্থাপন হবে যে মদিনার নবুয়তি রাজনীতি আবার প্রতিষ্ঠিত হলে কেমন করে অনাবিল শান্তি সে সমাজে সৃষ্টি হয়, তার দৃষ্টান্ত ইনশাআল্লাহ বাংলার মাটি দিয়েই প্রমাণিত হবে। একটা কথা মনে রাখবেন, ইসলাম কখনো বিচ্ছিন্নতার রাজনীতি স্বীকার করে না। এজন্য কাজী হুজুর প্রায় বলতেন সরকারি দল বিরোধী দল, এই শব্দটাই আমি নাজায়েজ মনে করি। একটা জাতির ভিতরে সরকারি আর বিরোধী হতে পারে না। তো যাই হোক, অনেক কথা, ইনশাআল্লাহ ইসলাম ও রাজনীতি বিষয়ে যখন কথা বলবো তখন এই বিষয়ে কথা হবে। ইসলাম যেমন বিচ্ছিন্নতার রাজনীতি স্বীকার করে না, তদুপরি ক্ষমতা নির্ভর হয়ে ইসলাম কায়েম করতে হবে, এটাও ইসলাম সম্পর্কে অজ্ঞতারই শামিল। ক্ষমতা ক্ষণস্থায়ী, ইসলাম তো চিরস্থায়ী। যদি ক্ষমতা নির্ভর হয়ে ইসলাম কায়েম করতে হয়, ক্ষমতা যেখানে শেষ, ক্ষমতা নির্ভর ইসলামও সেখানে শেষ। ক্ষমতার রদবদল যতই হোক, যেভাবেই হোক, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র যাই হোক, সর্ব অবস্থায় ইসলামের উপর টিকে থাকার জন্য দলীয় ও গদিভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। আর যখন আপনি দল ও গদি নির্ভর হবেন, তখন সর্ব অবস্থায় ইসলামের উপর টিকে থাকা সম্ভব হবে না। আমি আশা করি আপনারা বিষয়টি অত্যন্ত আন্তরিকতা নিয়ে শুনছেন, গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করতেছেন। যেহেতু এটা প্রচলনের ব্যতিক্রম কথা বলছি, আপনি যদি অত্যন্ত আন্তরিক না হন তাহলে আমার কথা দ্বারা কিছু বুঝবেন তো নাই, তদুপরি হয়তো সমালোচনায় এবং আমাকে জবাব দেওয়ার জন্যই প্রস্তুতি নেবেন। তাতে আপনার কোনো লাভ হবে না, আমারও কোনো ক্ষতি হবে না। ইসলাম যদি হয় গদিভিত্তিক, তাহলে গদি হারালে ইসলামও হারিয়ে যায়। ইসলাম কোনো দলের হতে পারে না, ইসলাম সকল মুসলমানের। মুসলমান সে যে দলেরই হোক, সবার অধিকার এক। এ কারণেই আমরা বলি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করবে সব দলের মুসলমান। এখন ইমাম যদি হয় কোনো বিশেষ দল বা মার্কার, তাহলে অন্য দলের অন্য মার্কার লোক কি করে তার প্রতি ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলবে, এবং বলাটা কতটুকুই বা সঠিক হবে? ইসলাহে নফস, আত্মশুদ্ধি তো সব মুসলমানের উপরে ফরজ। এখন পীর সাহেব যদি হয় একটি দলের একটি মার্কার, তাহলে আপনি বলুন অন্য দলের অন্য মার্কার মুসলমানেরা আত্মশুদ্ধির জন্য কার কাছে যাবে? মুরিদ তো কেবল তাকেই বলা হয় যিনি সর্বতভাবে পীরের কাছে সারেন্ডার করবে। তাহলে আপনি পীরগিরিও করবেন আর মার্কা দল নিয়েও হাজির হবেন, তাহলে এটা একই মুখে দুই কথা। একদিকে বলতে আত্মশুদ্ধির জন্য এগিয়ে আসো, অপরদিকে আপনি তৈরি করে রেখেছেন আমার দলের বাইরের লোক কেউ আমার কাছে আসবে না।
এটা আপনার ইসলামের খেদমত হবে, কিন্তু এটা ব্যাপক অর্থে একামতে দিন ও তাবলীগে দিনের যে দায়িত্ব মুসলমানদের উপর, সেই দিনই দায়িত্ব হবে না, এটা ফেরকাই দায়িত্ব হবে, এটা গোষ্ঠীগত দায়িত্ব হবে। এটা একটা মাদ্রাসা, একটা খানকা, এই গণ্ডিবদ্ধ লোকের জন্য কিছু কাজের খেদমত হতে পারে, কিছু কাজ হতে পারে, কিন্তু আমভাবে উম্মতে মুহাম্মাদির জন্য এটা হতে হলে আপনাকে দল মত সিলসিলার ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে কাছে আসার মতো ব্যবস্থা আপনার কাছে থাকতে হবে। মার্কা দল সবকিছুর ঊর্ধ্বে উঠি ইসলাহে হুকুমত, রাষ্ট্র সংস্কারের জন্য আপনাকে দায়িত্ব পালন করতে হবে। অতএব আমি বলবো, ইসলামী জিন্দিগি যাপনকারীর অন্তত দিন রক্ষার ক্ষেত্রে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা জরুরি। সুতরাং পঞ্চ রাহনুমা উসুলের চতুর্থ উসুল, অর্থাৎ আমি যে 5টি বিষয়ের কথা বলতে চেয়েছিলাম, এর চতুর্থ যে বিষয়টি, এটা আপনি বিবেচনায় রেখে ইসলামী জিন্দিগি যাপন করতে হবে। আর চতুর্থ উসুলটি হলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা। ইসলাম চায় কলেমার ভিত্তিতে ইত্তেহাদুল মিল্লা বা ঐক্যবদ্ধ জাতি। পক্ষান্তরে পাশ্চাত্যের সৃষ্ট গণতন্ত্র ও দলীয় রাজনীতির দ্বারা তাফরিকুল মিল্লা বা জাতীয় বিভক্তিকরণ সৃষ্টি হচ্ছে। আপনারা বিষয়টি আরেকটু উপলব্ধি করার চেষ্টা করুন। আমি যখনই পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাথে সাথে এক আল্লাহকে স্বীকার করেছেন। বাবাকে স্বীকার করলে যেমন বাবার সন্তানগুলো ভাই পরিচয় দিতে আপনি বাধ্য হন, আল্লাহকে স্বীকার করলেও তো আল্লাহর বান্দা যারাই কলেমা স্বীকার করেছে সকলকে আপনি কলেমাওয়ালা ভাই পরিচয় দিতে বাধ্য। আর এই কারণেই তো মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একবার ওকে খেয়াল করেছেন? ভাই শব্দের আরবি হলো আখুন, কিন্তু আরবি ভাষায় এক মায়ের পেটের ভাই বুঝাতে আখুন নয়, এখোয়া শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের ভিতরে। সুতরাং কোরআনের ভিতরে এক মায়ের পেটের সহোদর ভাইকে বুঝাতে যেমন এখোয়া শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, তেমন এক আল্লাহর পরিচয়ে তামাম পৃথিবীর কলেমাওয়ালাকে বুঝাতে গিয়ে আল্লাহ এখোয়া শব্দ ব্যবহার করেছেন। এর মানে হলো কলেমার ভিত্তিতে তামাম পৃথিবীর মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো আপন। কিন্তু যখন আপনি দলীয় রাজনীতির মধ্য দিয়ে একই আদর্শ অনুসারী মুসলমানকে দলে দলে বিভক্ত করে দিলেন, তখন আপনার এই কলেমার শিক্ষা আপনার কর্মের কারণে বিদায় হয়ে গেল আপনার ভিতর থেকে। অতএব ভালোভাবে বুঝে রাখবেন, ইসলাম চায় কলেমার ভিত্তিতে ইত্তেহাদুল মিল্লা, ঐক্যবদ্ধ জাতি। পক্ষান্তরে পাশ্চাত্যের সৃষ্ট গণতন্ত্র ও দলীয় রাজনীতির দ্বারা তাফরিকুল মিল্লা বা জাতীয় বিভক্তিকরণ সৃষ্টি হচ্ছে। অতএব দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ইসলাহে হুকুমতের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এখন বলবেন যে হুজুর, আমি তো আওয়ামী লীগ করি, আমি তো বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, হাজারো দল আমাদের আছে। আমি আপনাদেরকে যদি এখন বলি যে দল ছেড়ে দেন, তাহলে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমি তা বলবো না। আমি বলবো অন্তত ইসলাম রক্ষার ক্ষেত্রে আপনারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান নিন। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। সর্বশেষে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদের এই শততা বিচ্ছিন্নতা, পারস্পরিক ঝগড়া, পারস্পরিক দ্বন্দ্ব তাদেরকে কিন্তু নিঃশেষ করে দিয়েছে। তারা কিন্তু পরস্পর শত্রুতে পরিণত হওয়ায় তাদের পরিধি সংকুচিত হয়ে গেছে। দলে দলে বিভক্ত হয়ে শক্তি সামর্থ্য হারিয়ে বিশ্বের সর্বত্র তারা লাঞ্ছিত, নিগৃহীত জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। সাবধান, তোমরা পরস্পর ঝগড়া ফাসাদে লিপ্ত হও না, দলাদলিতে লিপ্ত হও না, কাদা ছড়াছড়ি করো না, সততা বিচ্ছিন্ন হও না। যদি হও তাহলে দুটো শাস্তির জন্য অপেক্ষা করো। 1 নম্বর শাস্তি, ফাতাফশালু, তোমরা সংখ্যায় যতই হও, তোমাদের দরবার থাকবে, তোমাদের মাদ্রাসা মসজিদ থাকবে, তোমাদের খানকা থাকবে, তোমাদের 100 লক্ষ মুসলমান থেকে 250 কোটি মুসলমান হবে, কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না। আপনি দেখেন সারা দুনিয়ায় মুসলমানরা আজকের কতবার অস্তিত্ব সংকটে নিমজ্জিত হয়ে গেছে। মাত্র 10 লক্ষ বার্মার মুসলমান, 250 কোটি মুসলমান মিল
তাদের সামান্য কোনো উপকার করতে পারলাম না। পারবেন কি করে? আপনার অস্তিত্ব পৃথিবীতে নাই, আপনাকে কেউ পাত্তা দেয় না। অত্যাজাহাবারি হুকুম, দ্বিতীয় শাস্তি আসবে। তোমরা দলে দলে বিভক্ত হয়ে কাদা ছড়াছড়ি করে শক্তি সামর্থ্য হারিয়ে তোমরা পদে পদে লাঞ্ছিত হবে। বাকি আছে কোথায়? একটা গল্প আমার মনে পড়েছে, এই গল্পটা সমাজে আমাদের প্রচলিত আছে। এক বেচারা কিছু আলেম দাওয়াত করে খাওয়াবে, মৃত বাপ মায়ের ইসালে সাহাবের উদ্দেশ্যে একটু খানার ইন্তজাম করবে, নিয়ত করে এক আলেমকে দাওয়াত দিতে গিয়েছে। তো দাওয়াত দিতে গিয়ে বলতেছে, হুজুর আপনাকেও দাওয়াত, আর আমাদের অমুক আলেম সাহেবকেও দাওয়াত দিয়েছি। তো উনি শুনিবেন, আর বেটা আহাম্মক কোথাকার, আমাকে দাওয়াত দিয়েছে ঠিক আছে, কাকে দাও? সে কি মানুষ? ও তো একটা গরু। তো বেচারা চিন্তা করে, কি বললো হুজুর, যাক দাওয়াত দিয়ে এসেছে। এবার আর এক হুজুরের কাছে দাওয়াত দিতে গেছে, সে গিয়ে বললো, হুজুর অমুক অমুককে দাওয়াত দিয়েছি, আপনাকেও দাওয়াত। আরে বেয়াকুব কোথাকার, কারে দাওয়াত দিয়েছো? ওটা কি মানুষ? ওটা ছাগল। তো এখন বেচারা বলে, কেমন কথা, এ বলে গরু, ও বলে ছাগল। ঠিক আছে, দাওয়াত দেওয়া হয়ে গেছে। ওলামাদের জন্য তিনি যে ব্যবস্থা গ্রহণ করলেন, এক পাত্রে রাখলেন নাড়াকুটা, আর এক বর্তনে রাখলেন ঘাস, আর এক বর্তনে রাখলেন ভুসি, এভাবে সব সাজিয়ে ঢেকে রেখেছে। মেহমানরা সব জড়ো হয়ে গেছে, মিলাদ ক্যাম হয়ে গেছে, দোয়া দুরুদ হয়ে গেছে, আমাদের দেশে যা প্রচলন। এখন খাওয়ার পালা। তো বর্তনের উপরের ঝাঁপি উঠিয়ে দেখতেছে, কারো সামনে নাড়াকুটা, কারো প্লেটে ঘাস, কারো প্লেটে খড় ভুসি। বিষয়টি কি রেগে গেছে? কি হলো? হ্যাঁ বেয়াকুব, কি করেছে ওগুলো? বলতেছে, হুজুর মাফ করবেন, আপনি না বলেছেন যে অমুকে গরু, তা আমি গরুর জন্য নাড়াকুটার ব্যবস্থা করেছি। আপনি না বলেছেন অমুকে ছাগল, ছাগলের জন্য আমি ঘাসের ব্যবস্থা করেছি। আপনি না বলেছেন অমুকে ভেড়া, আমি ভুসির ব্যবস্থা করেছি। আমার দোষটা কোথায়? আজ আমাদের কাদা ছড়াছড়ি আমাদেরকে বিনাশ করে দিয়েছে। আজ মসজিদে ইমামের ইজ্জত নাই, আজ মাহফিল মঞ্চে খাঁটি আলেমদের ইজ্জত নাই, আজ দরবারের ভিতরে খাঁটি পীর সাহেবদের ইজ্জত নাই। আজ সাধারণ মানুষ যারা সূরা ফাতিহাও জানে না, তারা এই সমস্ত আলেমদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। ওলামায়ে কেরাম কোনো কথা বললে সন্দেহের নজরে তাকাচ্ছে, তারা আলেমদের কথা আস্থার সাথে শুনতে পারছে না। এজন্য কিন্তু আমরা দায়ী। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কঠিন অবস্থায় যে মূল্য হোক, যে সমস্ত কথা কাজ ও আচরণে আমাদের ভিতরে এই দলাদলি সৃষ্টি হচ্ছে, মিল্লাতে ইসলামিয়া সততা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তার ভিতরে অন্যতম কারণ যে দলীয় রাজনীতি। অন্তত ইসলাম রক্ষার স্বার্থে আমরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করার চেষ্টা করি। আর আপনাদেরকে আমি অনুরোধ করবো, আমাদের যা ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি, এই দলাদলিতে লিপ্ত হয়ে একে অপরকে গালিমন্দ দিতে দিতে আমরা এমনভাবে সংকুচিত হয়ে গেছি, এখন নিজেদের ভিতরে নিজেদের শত্রু আমরা তৈরি করে ফেলেছি। এখন আর অমুসলিম বিজাতিরা আমাদের যত না শত্রু, তার চেয়ে আমাদের কলেমাওয়ালা ভাইয়েরা, যাদেরকে কোরআনের ভাষায় ইখওয়া বলা হয়েছে, তাদেরকেই আমরা প্রতিপক্ষ শত্রু বানিয়ে এখন নিজের ঘরেই নিজে দিশেহারা অবস্থায় জীবন যাপন করতেছি। এই কঠিন সময়ে আমি আপনাদেরকে বলবো, যে 5টি বিষয় আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তার 5ম নম্বর যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিধি কিন্তু সীমাবদ্ধ নয়, ব্যাপক। স্পষ্ট একটি কথা আত্মস্থ করে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিধি ব্যাপক। অধিকাংশ ওলামার মতে আহলে সুন্নাত ওয়াল জামাত 4 মাযহাবের ভিতরে সীমাবদ্ধ, এবং মাযহাব চতুষ্টয়ের কোনো এক মাযহাবের তাবেদারি করা ওয়াজিব। অবশ্যই কথাও মনে রাখতে হবে, কতিপয় আলেমের মতে আকায়েদের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী থেকে কোনো মুহাক্কিক আলেম যদি কিতাব ও সুন্নাহ থেকে ফিকহি মাসালা উদ্ভাবন করেন, ইস্তেমবাত করেন, তাহলে তাকে এবং তার অনুসারীদেরকেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে স্বীকার করা উচিত। এটা যেহেতু যুগ যুগ ধরে বলে আসছে, আপনারা সামান্য ফিকহি ইখতিলাফকে কেন্দ্র করে ফতোয়াবাজি করবেন না। কারণ যিনি কিয়াম করা নাজায়েজ বলতেছেন, আবার যিনি কিয়াম করা খুব কঠিনভাবে এটা প্রমাণ করতেছেন,
এদের যদি প্রত্যেকের কোরআন হাদিসের দলিল থাকে, তাহলে আপনি আপনারটাকে অধিকতর বিশুদ্ধ মনে করে পালন করুন। অন্যটাকে গালি দেওয়ার মানে কি দাঁড়ায়? আপনি রসুলের একখান হাদিসকে গালি দিলেন। আপনি কি জানেন না মাথায় টুপি না দিলে গুনাহ হয় না, কিন্তু টুপির হাদিসটাকে অস্বীকার করলে কাফের হতে হয়। একটি আদনা হাদিসকে তো অস্বীকার করতে পারছেন না। অতএব আমরা যেন সতর্ক থাকি, কোন ক্রমে এই সমস্ত ওলামায়ে কেরাম যারা আকায়েদের ব্যাপারে আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত থেকে ফিকহি ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করে, তাদের প্রতি তাসনি আমরা যেন করি না, তাদেরকে যেন আমরা গালাগালি করি না। আমি এখানে বলবো, আপনারা হয়তো আমার কথায় কেউ কষ্ট পাবেন। আমি উদাহরণস্বরূপ বলবো, হযরতে মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনারা দেখেন। তারা একদিকে যেমন হানাফি মুযহাব, একদিকে যেমন আহলুস সুন্নাহ জামাতের রাহবার ছিলেন, তেমন তারা কিভাবে আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত থেকে যদি কেউ ফিকহি ব্যাপারে অন্য মতাবলম্বী ছিলেন, তাদেরকেও কেমন করে কাছে এনে ইসলামের জন্য তাদেরকে ব্যবহার করেছেন, এখান থেকে তো আমাদের শিখতে হবে। আল্লাহ পাক এই চরম কঠিন বিপদের সময় বাতিলের মোকাবেলায় হকপন্থীদেরকে, ইসলামের শত্রুদের মোকাবেলায় কলেমাওয়ালাদেরকে, নাস্তিকদের মোকাবেলায় আস্তিকদেরকে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন। যদি আমরা নাস্তিকের মোকাবেলায় আস্তিকেরা, ইসলামের শত্রুদের মোকাবেলায় কলেমাওয়ালারা, বেদাতি গোমরাহদের মোকাবেলায় হকপন্থীরা প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে এখানে কিন্তু সেই স্পেন বোখারার মতোই দৃশ্য দেখতে হবে। আল্লাহ না করুক যদি এমন হয়ে যায়, এখানে ইসলাম ওসমানের নাম নিশানাও থাকবে না। আমি করজোড়ে অনুরোধ করব, আমার কথাগুলোর কোথায় কোথায় ত্রুটি ধরা যায় সেই অন্বেষণে না থেকে আপনারা দেশ জাতির স্বার্থে আসুন, সকল কলেমাওয়ালা হাজারো ইখতিলাফের মধ্যে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। যে পরিধি আমরা ঝগড়া ফাসাদে সংকুচিত করে ফেলেছি, সেটাকে আবার কি করে বিশাল পরিধির রূপ দেওয়া যায়, সেজন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এতক্ষণে আমি আপনাদের সামনে ইসলামী জিন্দেগি যাপনের জন্য 10 মূলনীতির আলোচনার পর যে পথ প্রদর্শক নীতি 5টি, যা না জানলে আমরা বাতিলের মোকাবেলায় টিকে থাকতে পারবো না, সে বিষয়গুলো নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ আগামীকালকের থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আপনারা প্রতিটি আলোচনায় অংশগ্রহণ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ইসলামী জিন্দেগি গঠনে আমিরুল মুসলিহিন হজরত নেসারাবাদী হুজুরের অতি গুরুত্বপূর্ণ আলোচনা। নেসারাবাদী হুজুরের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ইসলাহে তাকরীরের পরবর্তী পর্ব দেখতে প্রতিদিন দুপুর 2টায় চোখ রাখুন এটিআর টিভির পর্দায়। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।